15 জন সেনা কর্মকর্তাকে সুপ্রিম কোর্টের রায় সাময়িকভাবে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজকের সবচাইতে চাঞ্চল্যকর ঘটনা এটি এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এতগুলো সেনা কর্মকর্তাকে সুপ্রিম কোর্টের রায়ে প্রেরণ করা হয়েছে। এখন আপনারা জানেন যেমনটি যে সেনাবাহিনীর যদি কোনো অপরাধ থাকে সেটা মার্শাল কোর্টের মাধ্যমে সেটা সমাধান করা হয়, কিন্তু এই প্রথম ইতিহাস হয়ে থাকলো। এই ঘটনাকে সামনে রেখে কয়েকটি পয়েন্ট যদি সামনে নিয়ে আসি তাহলে কেমন হবে, সেটা হচ্ছে সেনাবাহিনী হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, গৌরবের প্রতীক এবং শেষ ভরসা এবং নিরাপত্তার একটা প্রতীক, আশ্রয়স্থল। সেই জায়গাটাকে কলঙ্কিত করেছে, সেই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এইটার দুইটা দিক রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটা প্রমাণ করলো যে অপরাধী যেই হোক না কেন তার একটা বিচার হওয়া দরকার এবং সেই বিচারের নমুনা হিসেবে একটা সাময়িক রায় দিয়েছে। কারণটা হচ্ছে এই অপরাধের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর অধীনে যে মানবতা বিরোধী অপরাধ এর দায়ে মামলা করেছে সেইটার অপরাধী কিন্তু এই সেনা কর্মকর্তাগণ অপরাধী এবং এর সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকে যুক্ত রয়েছেন। বিধায় এই মামলাটির পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে নভেম্বরের 20 তারিখে। তো সেইটা একটা বিষয়। আর যে বিষয়টা বলতেছিলাম, বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে স্বীকৃত, প্রমাণিত এবং সম্মানিত, গৌরবান্বিত। কেন? জাতিসংঘ মিশন থেকে বিভিন্ন মিশনে তারা তাদের সেই দক্ষতা এবং সততা এবং বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। সেইটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক অধ্যায়। ওই যে বললাম যে আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীকে তারা অপমানিত করেছে, কলঙ্কিত করেছে। সাথে সাথে ওই যে বললাম যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটার নিশ্চয়তা দিল যে অপরাধ করলে এখানে বিচার হবে, সে যেই হোক না কেন। এইটা একটা আশার দিক। তবে যেটাই হোক না কেন আমরা চাই আগামীর সেনাবাহিনী সেটা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশপ্রেমের ক্ষেত্রে তারা আপোষ করবে না এবং তারা মাথা নত করবে না এবং তাদের মর্যাদা হারানো গৌরব ফিরিয়ে নিয়ে আসবে, অক্ষুণ্ণ রাখবে। এই প্রত্যাশা সেনাবাহিনী সহ আমরা সকল প্রশাসনের কাছে প্রত্যাশী এবং আশা রাখতেই পারি। তবে দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ বলে তো কথা, দেখা যাক এর বিচারিক যে কাজ সেটা কত দূর এগিয়ে যায় এবং নিষ্পত্তি কখন হয়। তবে এর থেকে ভালো হবে যারা এই যে খুন, গুম, হত্যা, ক্রসফায়ারের শিকার হয়েছে যেই সমস্ত পরিবার, তারা একটা আশার আলো এখান থেকে দেখতে পাচ্ছে এবং যদি এটার শেষ নিষ্পত্তি হয় তারা হয়তো একটা স্বস্তি পাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আবারও কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।